আমার স্নেহের ছোট ভাই বোনেরা, ডাব্লিউবি সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। ডিয়ার স্টুডেন্টস, আগের দিন আমরা এই 5 অবধি অঙ্কগুলো করেছি। আজ আমরা 6 দাগ থেকে শুরু করব। ওকে, তো শুরু করা যাক। 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘড়ির অঙ্ক এককের ঘড়ির অঙ্ক অপেক্ষা 3 কম। তারপর বলছে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির এককের ঘড়ির অঙ্ক হিসাব করে লিখি। ওকে, তো দেখো, আমি যদি এরকম লিখি যে এককের ঘরের অঙ্ক যদি x হয়, তাহলে দশকের ঘরের অঙ্ক কি হবে? বলছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, তাহলে এটি হবে x - 3। ওকে, আর দশকের ঘরের অঙ্ক যখন বলছে তাহলে কি করতে হবে? সংখ্যাটির সঙ্গে 10 গুণ করতে হবে, অর্থাৎ x - 3, ওকে, প্লাস x, এইভাবে অঙ্কটি হবে। তাহলে কি হবে? 10x - 30 প্লাস x। তাহলে সংখ্যাটি কি হবে? সংখ্যাটি হবে 11x 10x আর x কত? 11x - 30। যদি কেউ তোমরা বুঝতে না পারো, তাহলে আমি তোমাদের আরেকবার বুঝাচ্ছি যে এককের ঘরের অঙ্ক যদি 2 হয় আর দশকের ঘরের অঙ্ক যদি 3 হয়, ওকে, দশকের অঙ্ক যদি 3 হয়, তাহলে কি করতে হবে? সংখ্যাটির সঙ্গে কি করতে হবে? 10 দিয়ে দশকের ঘরের অঙ্ক মানে কি 10 দিয়ে গুণ করতে হবে, সংখ্যাটির সঙ্গে 3 ইন্টু 10 প্লাস 2, এইভাবে করতে হবে। তাহলে কি 10 × 3 = 30 প্লাস 2 সমান সমান কি 32, এইভাবে করতে হবে। তাহলে আমি লিখতে পারি যে, তাহলে আমি অঙ্কটি যদি করি তাহলে লিখতে পারি অঙ্কটির জন্য যে ধরি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক, সংখ্যাটির একক ঘরের অঙ্ক, সংখ্যাটির একক ঘরের অঙ্ক হচ্ছে সমান সমান কি x। ওকে, তারপর কি দশকের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক কি হবে? x - 3 হবে। ওকে, তাহলে সংখ্যাটি কি হবে? সংখ্যাটি হবে 10x - 3 প্লাস x। ওকে, তাহলে কি হবে? 10x প্লাস মাইনাস 10 × 3 = 30 প্লাস x। তাহলে এখানে 10টা x আর এখানে একটা x, তাহলে কটা হবে? 11টা x, আমি একটু আগেই বললাম। ওকে, -30। ওকে, তাহলে এরপরে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে লিখতে পারি 11x - 30। তারপর কি বলেছে? যে সংখ্যাটির উহার অঙ্কদের গুণফল, উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে আমরা লিখতে পারি অঙ্কদের গুণফল x - 3 = 15। তাহলে বা আমি যদি মাইনাসটা কমন নিই, তাহলে মাইনাসটা কমন নিলে কি হবে? x² প্লাস মাইনাস 14x আর মাইনাস হবে প্লাস 45 = 0। ওকে, তাহলে পড়ে থাকবে x² মাইনাস 14x প্লাস 45 = 0। তাহলে এরপরে আমরা এটিকে কি করব? মৌলিক উৎপাদক করব। মৌলিক উৎপাদক যদি করি তাহলে 45 এর যদি মৌলিক উৎপাদক করি তাহলে কি হবে? 15 × 3 = 45, 3 × 5 = 15। আমরা কি করব? এমন দুটি সংখ্যা নেব যে দুটি সংখ্যার গুণফল যোগ বিয়োগ করলে এটি হবে আর গুণফল করলে এটি হবে। ওকে, তাহলে আমরা সংখ্যা দুটি নিব x² মাইনাস 9x মাইনাস 5x। তাহলে দেখো 9 আর 5 14 আর 9 × 5 = 45 = 0। তাহলে বা এখানে x² আছে, x কমন নিলে হবে x - 9 - 5x -
9 ইকুয়াল টু 0, এই দুটি উৎপাদক বেরোলো। তাহলে এই দুটি উৎপাদক থেকে একটি নেব এক্স মাইনাস 9 আর অন্যটি হবে এক্স মাইনাস 5 হবে ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে বা এক্স ইকুয়াল টু হবে 9 আর এদিকটাই হবে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে বা এক্স ইকুয়াল টু হবে 5। ওকে, এভাবে লিখতে পারি। তাহলে আমরা অ্যান্সারটি লিখব নির্ণীয় একক ঘরের অঙ্কটি হবে একক ঘরের অঙ্কটি হবে 9 = 9 অথবা 5। এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে 7 দাগের অঙ্কটি। আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। ওকে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:09 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে হিসাব করে লিখ। দুটি নল আছে, এটি হচ্ছে একটি ট্যাঙ্ক আর ট্যাঙ্কটিতে দুটি নল আছে, এটি হচ্ছে সেকেন্ড, এটি হচ্ছে ফার্স্ট। এটি যদি ফার্স্ট হয়, এটি হচ্ছে সেকেন্ড। এটি যদি এক্স মিনিট সময় নেয় তো এটি নিবে এক্স প্লাস 5 মিনিট। ওকে, এখানে বলেই দিয়েছে যে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেই। তাহলে প্রথম নলটি, এটি হচ্ছে প্রথম নল, এটি হচ্ছে দ্বিতীয় নল। প্রথম নলটি যদি এক্স মিনিট সময় নেয় তাহলে দ্বিতীয় নলটি নেবে এক্স প্লাস 5 মিনিট সময় নেবে। তাহলে আমরা লিখতে পারি ধরি মোট চৌবাচ্চাটি মোট চৌবাচ্চাটি 1 অংশ। ওকে, এটি আমি লিখতে পারি। এরপর লিখতে পারি মনে করি প্রথম নলটি এক্স মিনিটে পূর্ণ করে 1 অংশ। ওকে, এটি আমি লিখতে পারি। ওকে, তাহলে কি যে এক্স মিনিটে পূর্ণ করে 1 অংশ। ওকে, তাহলে 1 মিনিটে পূর্ণ করে অবশ্যই কম সময় লাগবে, তাহলে ভাগ হবে 1/x অংশ। ওকে, এরপর লিখতে পারি এবং দ্বিতীয় নলটি x প্লাস 5 মিনিটে পূর্ণ করে 1 অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ করে, যেহেতু সময় কম লাগবে তাহলে ভাগ হবে, তাহলে 1/x প্লাস 5 অংশ হবে। ওকে, তাহলে নল দুটি আমি লিখতে পারি নল দুটি একত্রে 1 মিনিটে পূর্ণ করে। নল দুটি একত্রে 1 মিনিটে পূর্ণ করে প্রথমটি হচ্ছে 1/x আর প্লাস হবে 1/x প্লাস 5। ওকে, এই দুটো যদি আমি লসাগু নিই, নিচে যদি x ইন্টু এক্স প্লাস 5 এর লসাগু নিই তাহলে উপর হবে x প্লাস, আর তারপরে হবে
এক্স প্লাস 5 হবে, তারপরে এক্স প্লাস যদি ভাগ করি তাহলে কেটে যাবে, তাহলে এক্স পড়ে থাকবে, তাহলে এক্স হবে। তাহলে পড়ে থাকবে, উপরে পড়ে থাকবে 2x প্লাস 5, আর নিচে হবে এক্সের স্কোয়ার যদি গুণ করি তাহলে এক্সের স্কোয়ার প্লাস 5x, 5কে এক্সের সঙ্গে গুণ করলে হবে 5x। ওকে, এরপরে আমি এটি যদি ঘুরিয়ে দিই এভাবে লিখতে পারি যে 2x প্লাস 5 বাই এক্সের স্কোয়ার প্লাস 5x অংশ পূর্ণ করে 1 মিনিটে। তাহলে এক অংশ পূর্ণ করে কি হবে, 1 বাই এটি ভাগ হবে 2x প্লাস 5 বাই এক্সের স্কোয়ার এক্সের স্কোয়ার প্লাস 5x। ওকে, তাহলে এটি সমান সমান হবে 1 ইন্টু, এটি কী হবে, পাল্টে খাবে, তাহলে এক্সের স্কোয়ার উপরে হবে প্লাস 5x বাই 2x প্লাস 5। ওকে, এত মিনিট, তাহলে সমান সমান কী হবে, এটি যদি গুণ করি তাহলে ওটিই থাকবে, তাহলে এক্সের স্কোয়ার প্লাস 5x, এক্স দিয়ে যে কোনো এক দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে কী হয়, সেই সংখ্যাই হয়, তাহলে 2x প্লাস 5, এটি এত মিনিট। ওকে, তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে কি লিখতে পারি, এক্সের স্কোয়ার প্লাস 5x বাই 2x প্লাস 5 ইকুয়াল টু কি বলে দেওয়া আছে অঙ্কটাতে, চৌবাচ্চাটি 11 পূর্ণ 9 মিনিটে পূর্ণ হয়, তাহলে 11 পূর্ণ 9। ওকে, তাহলে এই জায়গাটায় 2x প্লাস 5, নিচে 2x প্লাস 5, আর উপরে হবে এক্সের স্কোয়ার প্লাস 5x, আর 11 99 এটি গুণ হবে, এটি যোগ হবে, আর এক কত 100 বাই 9। তাহলে এবার যদি কোনাকুনি বজ্র গুণ করি তাহলে 9 এক্সের স্কোয়ার প্লাস 9 পাচ্ছে 45x, আর এদিকটাই হবে 200x প্লাস 500। ওকে, এরপরে পরের পেজে যাই, তাহলে 9 এক্সের স্কোয়ার প্লাস 45x, 9 এক্সের স্কোয়ার প্লাস 45x, আর এদিকটাই ছিল 200x, তাহলে এদিকে আসলে কি হবে, মাইনাস হবে, প্লাস 500 আছে, তাহলে হবে এদিকটাই আসলে হবে মাইনাস 200x, আর প্লাস 500 ছিল, তো এদিকে আসলে হবে মাইনাস 500। ওকে, ইকুয়াল টু 0। তাহলে 9 এক্সের স্কোয়ার থেকে 200x থেকে যদি 45x বিয়োগ করি তাহলে কি পড়ে থাকবে, মাইনাস 155x পড়ে থাকবে। ওকে, মাইনাস 500 ইকুয়াল টু 0। এরপরে কি করব, 500কে আমরা যদি 9 দিয়ে গুণ করি, এই যে এই সংখ্যাটি আর এই সংখ্যাটি যদি 9 দিয়ে গুণ করি তাহলে কি হবে, 9 ইন্টু 500, তাহলে কি হবে, 9 পাচ্ছে 45, দুটো 0। এটিকে যদি আমি মৌলিক উৎপাদক করি তাহলে কি হবে, মৌলিক উৎপাদক করলে কি হবে, 5 নং 45, তাহলে 900, আর আবার 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 18 95 180। ওকে, এরপরে আমি করব না, এরপরে কেন করব না, তাহলে আমি দেখাচ্ছি তোমাদের। 5 5 কত হয়, 25 হয়, 5 ইন্টু 5 গুণ করলে হবে 25। ওকে, তাহলে 180 আর 25 যদি গুণ করি, দেখো 180 থেকে যদি আমি 25 বিয়োগ করলে কি হবে, 155 পাওয়া যাবে, আর 180 আর 25 যদি গুণ করি তাহলে এই সংখ্যাটি আসবে। ওকে, 4500 আসবে। ওকে, তাহলে আমি এখানে করি যে 9 এক্সের স্কোয়ার, আর এই জায়গাটা হবে মাইনাস 180x প্লাস 25
এক্স। তাহলে 180 থেকে যদি 25টা এক্স বিয়োগ করি তাহলে 155 এক্স পড়ে থাকবে মাইনাস 500। ওকে, তাহলে বা এই জায়গাটায় দেখো আমি যদি 9x কমন নিই, এখানে আছে 9x-এর স্কোয়ার, তাহলে 9x কমন নিলে হবে এক্স মাইনাস, এখানে 20 হবে, তাহলে 9 দুগুণি 18, 20 হবে প্লাস 25 আর এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। ওকে, তাহলে বা 9x, তাহলে দেখো এই দুটোর মধ্যে একটি হবে এক্স মাইনাস 20 আর অন্যটি হবে 9x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে দেখো এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0, তাহলে বা এক্স ইকুয়াল টু হবে 20 আর অন্যটি হবে 9x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে বা 9x ইকুয়াল টু হবে মাইনাস 25, তাহলে বা x ইকুয়াল টু কি হবে, এটি ভাগ হবে, তাহলে মাইনাস 25/9। ওকে, তাহলে কি বলতে পারি, যেহেতু সময় ঋণাত্মক হতে পারে না, সেহেতু x নট ইকুয়াল টু মাইনাস 25/9। তাহলে বলতে পারি প্রথম নলটি সময় লাগবে, প্রথম নলটির সময় লাগবে 20 মিনিট। ওকে, তারপরে লিখতে পারি দ্বিতীয় নলটির সময় লাগবে এক্স প্লাস 20, এক্স প্লাস 5, দ্বিতীয় নলটি ছিল এক্স প্লাস 5, তাহলে এক্স এর মান কত, 20 আর 5 25, তাহলে হবে 25 মিনিট। এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। যে পূর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। ওকে, আলাদাভাবে একা কাজ করলে পূর্ণা যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পূর্ণা একাকী কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে হিসাব করে লিখি। ওকে, তাহলে আমি বলতে পারি 8 নম্বর অঙ্কটি ধরি মোট কাজ 1 অংশ। ওকে, তাহলে মনে করি পূর্ণা x দিনে করে 1 অংশ। ওকে, তাহলে 1 দিনে করে 1/x অংশ, এবং বলতে পারি পীযূষ x প্লাস 6 দিনে করে। কেন 6 দিনে করে x প্লাস 6 দিনে? পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। ওকে, তাহলে x প্লাস 6 দিনে করে 1 অংশ। ওকে, তাহলে 1 দিনে করবে, নিশ্চয়ই কম সময় লাগবে, তাহলে কি হবে, ভাগ হবে, 1/x প্লাস 6 হবে এত অংশ। তাহলে দুজন একত্রে এক দিনে করে 1/x প্লাস 1/x প্লাস 6 অংশ। ওকে, তাহলে x ইন্টু x প্লাস 6, তাহলে এখানে দেখো x ভাগ চলে গেলে কেটে যাবে, তাহলে এটি পড়ে থাকবে, তাহলে x প্লাস 6 প্লাস x প্লাস 6 কি করলে ভাগ করলে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে x।
তাহলে উপরে থাকবে 2x প্লাস 6 আর নিচে থাকবে গুণ করে দিলে এক্সের স্কোয়ার প্লাস 6x। ওকে, তাহলে আমি এটি ঘুরিয়ে দিই, এভাবে লিখতে পারি যে এভাবে লিখতে পারি 2x প্লাস 6 বাই এক্সের স্কোয়ার প্লাস 6x অংশ করে একদিনে, এত অংশ করে একদিনে আমি লিখতে পারি। ওকে, তাহলে এক অংশ করে, তাহলে কি এক অংশ করে তাহলে কি হবে, এটি বাই এটি হবে, তাহলে এটি বাই 1/2x প্লাস 6 বাই এক্সের স্কোয়ার প্লাস 6x, তাহলে কি হবে সমান সমান এটি ইন্টু এটি কি হবে পাল্টে খাবে, নিচে টি উপরে যাবে এক্সের স্কোয়ার প্লাস 6x আর নিচে থাকবে 2x প্লাস 6। ওকে, তাহলে সমান সমান কি হবে, সমান সমান হবে এক্সের স্কোয়ার প্লাস 6x আর নিচে হবে 2x প্লাস 6। ওকে, তাহলে লিখতে পারি প্রশ্নানুসারে লিখতে পারি 4/1 প্রশ্নানুসারে লিখতে পারি এক্সের স্কোয়ার প্লাস 6x বাই এক্স প্লাস 6 ইকুয়াল টু 4/1 লিখতে পারি। তাহলে বা এটি যদি বজ্রগুণ করি, ওকে, বজ্রগুণ করলে পরে থাকবে এক্সের স্কোয়ার প্লাস 6x আর এদিকে হবে 4x প্লাস 6×4 24। ওকে, তাহলে বা এক্সের স্কোয়ার প্লাস 6x, এইদিকে আছে প্লাস, এদিকে আসলে হবে মাইনাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে বা এক্সের স্কোয়ার 6টা এক্স থেকে 4টা এক্স বিয়োগ করলে পরে থাকবে 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। ওকে, এরপরে হবে বা এক্সের স্কোয়ার আর হবে প্লাস 4x মাইনাস 6x, তাহলে 6×4 24 মাইনাস 24 ইকুয়াল টু 0। ওকে, তাহলে লিখতে পারি বা এক্স কমন নিলে হবে এক্স প্লাস 4 মাইনাস 6 আর এদিকে হবে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে হবে দুটো থেকে আমি একটা নিতে পারি, তাহলে এক্স প্লাস 4 আর অন্যটি হবে এক্স মাইনাস 6 হবে। ওকে, তাহলে দেখো, তাহলে ইকুয়াল টু 0 হবে বা তাহলে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 আর অন্যটি হবে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে বা এক্স প্লাস 4 এই জায়গাটাই হবে বা এক্স সমান সমান মাইনাস 4 আর এদিকে হবে এক্স বা এক্স সমান সমান 6 হবে। তাহলে আমি বলতে পারি যে সময় কখনো ঋণাত্মক হতে পারে না, সময় কখনো ঋণাত্মক হতে পারে না, তাই সেহেতু এক্স নট ইকুয়াল টু মাইনাস 4, এক্স এর মান কখনো মাইনাস 4 হবে না। তাহলে সুতরাং লিখতে পারি যে পূর্ণা একাকী কাজটি করতে সময় লাগবে 6 দিন। এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে দেখো নয়ের দাগের অঙ্কটি করব। নয়ের দাগের অঙ্কটিতে কি দেওয়া আছে,
দেওয়া আছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। ওকে, তাহলে দেখো 9 দাগের অঙ্কটি। তাহলে আমি ধরি পূর্বে, আমি লিখতে পারি ধরি পূর্বে 12টি ব্র্যাকেটে লিখি 1 ডজন কলমের মূল্য কি x টাকা। ওকে, তাহলে এখন 12টি কলমের মূল্য, 12টি কলমের মূল্য কত হবে? x মাইনাস 6 টাকা। ওকে, তাহলে পূর্বে x টাকায় পাওয়া যেত, তাহলে লিখতে পারি পূর্বে x টাকায় পাওয়া যেত 12টি কলম। ওকে, তাহলে 1 টাকায় পাওয়া যায় কি হবে? কম, তাহলে 1/12টি কলম। তাহলে 30 টাকায় কি পাওয়া যায়? তাহলে 30 টাকায় কি হবে? বেশি হবে। তাহলে 1/12 ইন্টু 30, ও সরি, এখানে 1/x হবে, 1/x। তাহলে এখানে হবে 12 আর নিচে হবে x। তাহলে 12 3 কত? 36, 360 আর নিচে হবে x। ওকে, তাহলে এরপরে আমরা লিখতে পারি এখন x মাইনাস 6 টাকায় পাওয়া যায় 12টি কলম। ওকে, এটা আমরা লিখতে পারি। তাহলে 1 টাকায় পাওয়া যায় কি? 1 টাকায় পাওয়া যায় 1/x মাইনাস 6। ওকে, তাহলে 30 টাকায় পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই বেশি হবে। তাহলে 1/x মাইনাস 6 ইন্টু কি হবে? ও এখানে হবে 12 ইন্টু কত হবে? 3, 0। তাহলে সমান সমান হবে 12 3 36, 360 বাই x মাইনাস 6 t। ওকে, তাহলে আমি লিখতে পারি প্রশ্নানুসারে লিখতে পারি, প্রথমটি আমি লিখব যে 300, আমি এটি লিখব 360x বাই x মাইনাস 6 মাইনাস হবে 360 বাই x, এটি লিখব। ঠিক আছে, তাহলে 360 বাই x মাইনাস 6 মাইনাস 360 বাই x সমান সমান 3। ওকে, তাহলে বা আমি যদি এটি লসাগু নিই, তাহলে x মাইনাস 6 ইন্টু x সমান সমান 3। তাহলে এই জায়গাটা এটি কেটে যাবে, তাহলে পরে থাকবে 360x। ওকে, আর এই জায়গাটায় মাইনাস হবে, তাহলে এটি কেটে যাবে, তাহলে পরে থাকবে, তাহলে 360x আমি একবারে গুণ করে দিই, আর 6 দিয়ে যদি এই 360কে গুণ করি তাহলে কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর হবে 6 0 0, 6 6 36, 36 6 হাতে 3, 6 3 18 আর 3 কত? 21। ওকে, তাহলে দেখো এটি মাইনাস এটি প্লাস কেটে যাবে। তাহলে বা উপরে পড়ে থাকবে 21 6 0 আর নিচে হবে x এর স্কোয়ার মাইনাস 6x
আর এদিকে হবে, আমি এইভাবে করতে পারি 3 নিচে 1 ধরতে পারি, তাহলে বা 3x স্কোয়ার মাইনাস 6 3 18x, আর এদিকে হবে 21 60, তাহলে বা 3x স্কোয়ার মাইনাস 18x আর মাইনাস হবে 21 60 ইকুয়াল টু 0। তাহলে আমি কি করতে পারি, আমি প্রতিটিকে 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 3 যদি কমন নিই তাহলে পড়ে থাকবে x স্কোয়ার মাইনাস 6 3 18x মাইনাস 7 3 21 আর 20 3 60। ওকে, এরপরে কি করবে, এই 3টি যদি এদিকে যায় তাহলে যে কোনো সংখ্যার নিচে যদি 0-র নিচে যদি যে কোনো সংখ্যা থাকে তাহলে কি হয়, 0 হয়। ওকে, তাহলে এই 3টি এদিকে গিয়ে পরের লাইনে 0 হয়ে যাবে, তাহলে পরে থাকবে x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। এরপরে কি করব, 720কে আমি কি করব, মৌলিক উৎপাদকে ভাঙাবো। ওকে, তাহলে 5 দিয়ে কত হবে, 5 একে 5, 5 4 20, 5 4 20। ওকে, এরপরে আবার 2 দিয়ে করলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4। এরপরে করব 2 দিয়ে, তাহলে 36 দুগুণে 72। এরপরে করব 3 দিয়ে, তাহলে 12 3 36, তাহলে 3 দিয়ে 4 3 12, 2 দুগুণে 4। ওকে, তাহলে আমি এরকম করতে পারি যে 5 ইন্টু 2, 5 দুগুণে 10, 10 3 30। ওকে, 10 3 30। এরপরে বাকি সংখ্যাগুলো আমি নিতে পারি যে 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। ওকে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। আমি কি করব, এমন দুটি সংখ্যা নেব যে দুটি সংখ্যার যোগ বিয়োগ হবে এই সংখ্যা, তো এখান থেকে x কমন নিলে হবে x মাইনাস 30, ওকে, প্লাস 24, আর অন্যটি হবে x মাইনাস 30 ইকুয়াল টু 0। ওকে, তাহলে x মাইনাস, ওকে, তাহলে x মাইনাস 30 ইকুয়াল টু 0, আর অন্যটি হবে x প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে বা x ইকুয়াল টু হবে 30, আর অন্যটি হবে x ইকুয়াল টু মাইনাস 24। এদিকে আছে প্লাস, এদিকে গেলে হবে মাইনাস। ওকে, তাহলে মূল্য ঋণাত্মক হতে পারে না। ওকে, তাহলে মূল্য কখনো ঋণাত্মক হতে পারে না, যেহেতু মাইনাস 24 বেরিয়েছে, তাহলে x নট ইকুয়াল টু মাইনাস 24। তাহলে কমার পূর্বে প্রতিযোজন কলামের মূল্য 30 টাকা, এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো ডিয়ার স্টুডেন্টস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং বন্ধুবান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।